হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسنul খালিকিন। ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। মায়ের গর্ভে যখন বাচ্চা আসে, যেদিন 40 দিন নাপাক পানিটা রক্তের পিণ্ড, আবার 40 দিন পরে এই পিণ্ডটা গোশত, আবার 40 দিনের মেহনত চলে, মেহনতের পরে আবার হাড্ডি, এর উপরে গোশত, এভাবে 40-40-এর মেহনত চলে। 40-এর সিল্লা কয়। মায়ের গর্ভে বাচ্চার চিল্লা দিলে দেহের উন্নতি হয়, আর দুনিয়াতে বান্দা আল্লাহর পথে চিল্লা দিলে রুহের উন্নতি হয়। কি কয় নবী দুনিয়াতে আসে একদিন আব্বা বলে ডাক দিতে পারেন না, কঠিন পরীক্ষা। রহমতের নবী এমন একটা সমাজে আসছেন যেই সমাজের মানুষ চরিত্রহীন, লম্পট। 6 বছরে নবী মা হারায় ফেললেন, নবীর পরীক্ষা। 8 বছরে দাদা আব্দুল মুত্তালিবেরও হারায় ফেললেন, পরীক্ষা। চতুর্দিকে নবীর দুশমন। রহমতের নবীরে রাস্তায় কাটা দেয়, বাড়ি আটকায়, নবীকে মেরে ফেলবে। একদিন আর দুদিন না, নবীর দুনিয়াতে মা বাবা নাই। আল্লাহ পাক 2টা ছায়া দিলেন দারুল আসবাব। 1 নম্বর ছায়া চাচা আবু তালেব, আর একটা ছায়া খাদিজা রাদিয়াল্লাহু আনহা। একই বছরের মধ্যে 8 পিস করে 2 জন চলে গেলেন, কঠিন পরীক্ষা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতের নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনি অনেক কষ্ট করেছেন, তবে এমন কি কষ্ট যে বারবার আপনাকে বেশি আঘাত করে, এমন কোন কষ্টটা? রহমতের নবী কাঁদেন আর বলেন, হে আয়েশা, তায়েফের ময়দানের কষ্ট আমাকে বারবার কাঁদায় আর আঘাত করে। আমি এতিম, পায়ে হেঁটে পাথরওয়ালা জমিন পড়ি আমি তায়েফের ময়দানে গেলাম দাওয়াতের জন্য। ওই কাফের বেঈমানেরা বাচ্চাদের লেলিয়ে দিল আমাকে পাথর মারার জন্য। আমার শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, আমার ঘাম থেকে মেশকের ঘেরান। কিন্তু আয়েশা জানো না, ওই কাফের সন্তানগুলো এই পরিমাণ পাথর মারলো, বৃষ্টির মতো রক্ত পরে আমার জুতা আটকায় গেছে। আমি চোখের পানি ফেলি আর কান্না করি। শুধু পাথর মারে, আর এক দল আমার চতুর্দিকে খালি লাফায় আর হাসে, তামাশা করে আর গালি দেয়। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, জিব্রাইল আমিনকে পাঠাইছেন, নবীর অর্ডার নিয়ে তায়েফের জমিন উল্টায় দাও, আমি নিষেধ করেছি। এত কষ্ট জিব্রাইল, ওদের মারিও না, ওরা আমাকে চিনে না। আজ আমি কত বড় ইয়তীম। শুধু কি তাই, নবীর কঠিন পরীক্ষা। নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ বানাইতেন, কিন্তু রহমতের নবীর এমন কষ্ট। শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর নবীকে গৃহবন্দী করে রাখছেন, চতুর্দিকে পাহাড়। নবী বলেন, আমার 4 কন্যা সহ আমরা আটকানো, গৃহবন্দী, খানাও দেয় না, পানিও দেয় না। আমি গাছের পাতা সিরিয়া চাবাইয়া চাবাইয়া খাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করি। ওই সময় আমার সহধর্মিণী খাদিজা, আরবের বড় সম্মানের নারী, সে তার সব বাদ দিয়া আমার মোহব্বতে তিনি আইসা উপবাস আমার সাথে কাটাইছে। আল্লাহ কয়, নবী আপনারে পরীক্ষা তো কম করি নাই,
এইবার আমি পুরস্কার দেওয়ার জন্য আরশে আজিমে আপনাকে ডাকতেছি। সমস্ত নবী রাসূলদের সামনে হাজির করাচ্ছি, পুরস্কার দেওয়া হবে রহমতের নবীরে। আল্লাহ তাআলা এই পুরস্কারের জন্য ডাকার ক্ষেত্রে আল্লাহ প্রথমেই বললেন সুবহান, আমি পবিত্র। আল্লাহ তো পবিত্রই তো পবিত্র, কখনো তো অপবিত্র ছিলেন না। আল্লাহ কি অপবিত্র? আমার আল্লাহ তো সব সময়ের জন্য পবিত্র। তাহলে কথা বলবেন কেন সুবহান? শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এখানে অপবিত্রতার ক্ষেত্রে সুবহান শব্দ না, বরং কমজোরির ক্ষেত্রে সুবহান। বলে তোমাদের যত কমজোরি আছে আমি আল্লাহ এর থেকে পবিত্র। তোমার খানার কমজোরি আছে, আমি আল্লাহর খানার কোনো দুর্বলতা নাই। রহমতের নবী না খাইলে দুর্বল, না ঘুমাইলে দুর্বল, আমি মাওলাই দুর্বলতা থেকে পবিত্র। শুধু তাই না, সুবহান দিয়ে একটা শব্দ আল্লাহ উম্মতের দুনিয়ার মানুষের জায়গায় মর্যাদা বাড়ার জন্য বলে দিছেন, ও দুনিয়ার মানুষ সুবহানের এই ওজিফাটা পড়তে থাকো। যদি তুমি পড়তেই পারো, তোমার এই ওজিফার দ্বারা তোমার জীবনটাকে আল্লাহ পবিত্র বানায় দিবেন। এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াইয়াই বলি সুবহানাকা আল্লাহুম্মা, বলি না সুবহান। বুখারী শরীফের মধ্যে এ নিয়ে তো উলামায়ে কেরাম শেষ দর খতমে বুখারীতে আলোচনা করেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বান্দা তুমি সুবহানের ওজিফা পড়ো। নাম্বার 3, আশ্চর্য কোন বিষয় যদি আমরা শুনি, সূরা তাওবার ভেতরে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন গণনা না করে নিশ্চয়ই বছরে মাস হবে 12টা। বছরে মাস কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। কয় মাসে হবে? সিদ্ধান্ত কার? আল্লাহ বলেন এই সিদ্ধান্ত আমি করেছি, আমার সিদ্ধান্তটা স্থায়ী অস্থায়ী না। কিয়ামত পর্যন্ত বছরে মাস হবে 12, 11, 13 হবে না, তবে সময়ের কম বেশি হবে। যেমন সূর্যের ক্যালেন্ডার হিসাবে বছরের দিন 365, চাঁদের ক্যালেন্ডারের হিসাবে বছরের দিন 354 দিন। চাঁদের ক্যালেন্ডার আর সূর্যের ক্যালেন্ডারে 10 দিনের ব্যবধান। এ কারণে গত বছর যেই টাইমে রমাজান হয়েছিল 10 দিন আগে হবে, কোরবানি যে দিন হয়েছিল আরো 10 দিন আগে হবে। আপনারা ঘুমান? চিন্তা করেন কি পরিমাণ কপাল পোড়া। আমারে কামে লাগে হে ঘুমাইতেছে। আল্লাহ হেদায়াত দান করে। কেউ ভাবটা এমন ধরছে হুজুর রাতে তাহাজ্জুদে ঘুমাইতে রি ভাব দেখা, অথচ সারাটা রাত আকাম করছে মোবাইল লইয়া, সারাটা রাত। চেহারা দেখলে বুঝা যায়। একজনে তেঁতুল খায়, বলে খায় টকনা মিষ্টি খায়, ঠোঁটের মিস কলে বুঝো না। আল্লাহ হেদায়াত দান করে। সারা রাত মোবাইল দেখে দেখে চেহারার আলো নষ্ট, চেহারায় কোনো নূর নাই, দেখলে কোনো মায়া লাগে না। অথচ নিজের তো খুব প্রিন্স ভাবো, ওর ভেতনির থেকেও খারাপ দেখা যায়। কার্টুন দেখতে দেখতে নিজে কার্টুন হয়ে গেছে। লজ্জা হয় না কেন? ১৫০০ বছর আগে নবী বলে গেছেন লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। বাজারে ল্যাংটা করলেও কয় 50% ইজ্জত এখনো বাকি।
আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায় হায়, বছরে মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস হবে বড় দামি, বড় সম্মানের। সিদ্ধান্ত আল্লাহ করেছেন কোন দিন, বলে আসমান আর জমিন আমি যেদিন সৃষ্টি করেছি সেদিন। কলমকে বলেছি লৌহে মাহফুজের মধ্যে সিদ্ধান্তটা লিখে দাও, বছরে মাস হবে 12টা, এবং এই 12 মাসের মধ্যে 4 মাস হবে অনেক সম্মানের। লাগাতার 3 মাস আলাদা আর এক মাস, হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস, আর এই যে শাবানের আগে গেল রজব, জিকাদাহ, জুলহিজ্জা, মুহাররম, 3 মাস লাগাতার, আর হলো এই রজব। কি বুঝলেন? এই 4 মাস যে সম্মানিত, তার মানে কি? এই 4 মাসে যুদ্ধ নিষেধ, বিগ্রহ নিষেধ, ঝগড়া নিষেধ। রহমতের নবী দুনিয়াতে আসার বহু আগের থেকে বিধর্মীরা পর্যন্তই 4 মাসের সম্মান করত। রহমতের নবী আসার পর যুদ্ধ বিগ্রহের আদেশ রহিত হয়েছে, তবে মর্যাদা কমে নাই। রজবের সম্মান কি নবী আসার পরে না আগের থেকে? এ কারণে নবী বলেন, রজবের চাঁদ দেখলে আমি আমল বাড়ায় দিতাম, এবং হাঁটতে চলতে উঠতে বসতে দোয়া পড়া শুরু করতাম। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এটা অনেকেই পারে, পড়ে না। জিগাইলে পারি তো। ও ভাই, দোয়াটা পড়েননি? পারি তো। হারামও পড়ে। জিগাইলি পারি তো। পারি তো ইবলিস কইয়া কি হয়েছে? ও তো বহু পারছে। পারি তোর মধ্যে সফলতা নাই। যদি বলতে পারো করি তো, তো সফলতা। পারি তো সফলতা, পারি তো তো অহংকার, করি তো এটা আমল। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাদের বরকত দান করেন, হায়াতটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। নবীজি দোয়া করে, মরলেও যেন রোজায় মরি। রমাজানে জাহান্নামের দরজা বন্ধ, শয়তানের শিকল লাগানো, জান্নাতের দরজাগুলো খোলা। অতএব মরণ যদি হয় রমাজানে রোজার হালাতে দিও। এই শুরুতেই কিন্তু বইলা লইছি, বয়ান আপনাদের শোনার আগ্রহ থাকলে করব, না হয় ছেড়ে দিব। সব শেষ, খালি দোয়াটা বাকি। নিজের কপালটাও পুড়িয়েন না, অন্যেরও ক্ষতি করেন না। ভাই কি বলবো, সারাটা জীবন মানুষের খালি ক্ষতিই করলেন। আপনি একটা মানুষ, আপনার দ্বারা কোনো উপকার কেউ পাবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। রহমতের নবী বলেন, ওই ব্যক্তি বড় ভালো মানুষ যার দ্বারা মানুষের উপকার হয়, ক্ষতি হয় না। কি করলেন জীবনে? মায়েরে কষ্ট দিলেন, বাবারে কষ্ট দিলেন, শিক্ষকেরে কষ্ট দিলেন বেয়াদবি করে, আলেমেরে কষ্ট দিলেন, বন্ধু আপনার কথায় অসন্তুষ্ট। জীবনে কি ভালো কাজ করলেন বলেন তো? না আল্লাহর ভালো কাজ করলেন, না নবীর আদর্শের ভালো কাজ করলেন, না মায়ের দোয়া নিতে পারলেন, না ব্যবহার দিয়া বাবার দোয়া নিলেন, না শিক্ষকের দোয়া নিলেন, না কোনো আলেমের দোয়া নিলেন, না কোনো মুরব্বীর দোয়া নিতে পারলেন। মাস্তানি তো যা দেখেন মনে হয় দেশের বড় বুজুর্গ। কি লাভ হবে? কপাল তোমার খারাপ। এরে যুবক, বুঝাবার জন্য বলি, বেয়াদবি ক্ষমা চাই। যদি এই মুহূর্তে মরে যাও, জানোনি তোর মা খুশি হবে। যুবক খেয়াল করিস, তোর বাবা খুশি হবে, কারণ তোর চরিত্র এত খারাপ। মা বাবা জায়গায় জায়গায় লজ্জিত হয় তোর কারণে। মা কাঁদবে ঠিক, তবে মনে মনে বলবে একটা বিপদ চলে গেছে, ওর চরিত্রের কারণে আমি মা মানুষের কাছে লজ্জা পাই। তুই মইরা ভালো হয়ে গেছে। এবার বুঝ তোর কপাল কত খারাপ। নিজেরে প্রশ্ন কর, কি উপকার করছো জীবনে? কার? মায়ের? না, মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে, মুরব্বীর সাথে, বন্ধুর সাথে। একটা ভালো কাজ জীবনে কি করছো বলো তো বাবা?
আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আইছে, শয়তানে গুতাইতেছে কেমনি উঠবি, আর একজনের লারা দিবি, ভাল লাগে না। কপালের কপাল তো, কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে কপাল খুলে নেয়। কপাল এত খারাপ। যেই রহমতের নবীর চেহারার দিকে এক নজর মোহাব্বতে তাকাইলে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী ভালো করে বুঝো, কেমন রহমতের নবী, যার চেহারা মোবারকে একটা নজর দিলে 7 দিনের পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারা মোবারক দেখার জন্য গর্তের সাপ আশেক হয়েছে, গর্তের পিপিলিকা কাঁদে, এত নবীর চেহারা এত সুন্দর। সেই নবীরে একদিন আর দুদিন না, 13 বছর পর্যন্ত সামনে বসে দেখলো, বয়ান শুনলো। কত বড় বেঈমানের ঘরের বেঈমান যে কালেমা পড়লো না। ও যুবক, জানো নি এই বেঈমানের নাম? এর নাম কফাল, মনে রাখিস। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীর গর্দান কাটার জন্য। আপনাদের ক্ষুধা লাগছে মনে হয়? অবশ্য লাগছে। বাকি হইল ওই ক্ষুধা কি বাদামে কমবে? তো অজের প্যান্ডেলেই বেয়াদবি কেন? 2 ঘন্টা না খাইলে মরে যাবেন, তুই বেয়াদবি কেন? আল্লাহ হেদায়েত দান করুন। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর কাছে আইসা চেহারা মোবারক দেখা তরবারি ফালায় বলে, নবী মাফ করে দেন, কালেমা পড়ায়া দেন। এর নাম কফাল। এর নাম কি? 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে না। আর তরবারি নিয়ে যায় 27 বছরের যুবক, নবীরে জবাই করেই ফেলবে, পাক্কা এরাদা। সামনে গিয়া নবীর চেহারা দেখছে তো কলবের মধ্যে আগুন লাগায় দিছে, তরবারি ফালায় বলে, রহমতের নবী আমাকে মুসলমান করে দেন। এর নাম কি? কফাল। সে তরবারি নিয়ে আবার উল্টা দাঁড়ায় বলে, এই বেঈমান মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, আয় আমার তরবারির সামনে। 13 বছর দেখেও কালেমা পড়ে না। আর এক নজর দেখে এত দামি হয়ে গেল যে রাস্তা দিয়া যখন চলে শয়তান চলে না। কেমন বেড়া যে মাওলারে শয়তান যুক্তি দিয়া উলাইতেছে, আর সেই শয়তান ওই ওমরকে দেখলে ওই রাস্তা দিয়া পালায়। একটা যুবক রাস্তা দিয়া মদের বোতল নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকায় দেখে ওমর আসতেছে। ভয়, ওমরের কথার আগে তরবারি রেডি, চোখে চোখ পড়ে গেছে, বোতল ফালানো যাবে না, কি করি? ওমর যদি টের পায় মাইরেই ফালাইবে। মনে মনে ডাক দিছে, হে মালিক, আর জীবনে মদ পান করবো না, তুমি ওমর থেকে আমারে হেফাজত করো। ওমর সামনে, এই যুবক, কি বোতল দে। বোতল দেয় না। যুবক কাঁপতেছে, গায়ে কাঁপিস না, দে। মদের বোতলটা ওমরের হাতে দেওয়া মাত্র ওমর তাকায় দেখে পুরা বোতলে 1 ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसोजा फज़ले उआ मस्ते दर जुमला जहां। भाईरा आमार, তাহলে রজব চলে গেল, এরপরে শাবান শুরু হয়ে গেল। বরকতের মাস, হাঁটতে চলতে উঠতে বসতে দোয়াটা আমরা চালু করি। পারি তো না বইলা, পড়ি তো, করি তো, এই আমলে আসে।
সবসময় দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। রহমতের নবী বলেন, রজব আমার আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদের মাস, রমজান আমার উম্মতের মাস। এখন থেকে তৈরি হয়ে যান, আমল বাড়ায় দেন, পাক্কা ইরাদা করেন একটা রোজাও যেন ছুটে না যায়। আমার দুঃখ লাগে যুবকদের উপরে, এত দুঃখ লাগে পারি না বুঝাইতে। প্রত্যেকটা যুবক চায় অনেক দিন বাঁচি, কিন্তু যেই পরিমাণ হাতের মধ্যে আকাম লইয়া ঘুরে, তাড়াতাড়ি মরার সব ফন্দি যা লইয়া ঘুরে, এগুলো হলো তাড়াতাড়ি মরার টিকিট। মোবাইল মানে দ্রুত ওর চোখের পাওয়ার নিয়ে যাবে, কিডনি নিয়ে যাবে, হার্ট নিয়ে যাবে, ব্রেন নষ্ট করে দিবে। অথচ বাঁচতে চায় বেশি, যে আকাম লইয়া ঘুরে দ্রুত মরে যাবে। এই যত মরণের লাশের খবর আমি দেখি, তুমি মনে করো না গাঞ্জা খাইয়া পড়ছি, তোমার থেকে চালাক মুঠেও কম না। খুব হিসাব করে কথা বলতেছি, খেয়াল করো। করোনায় লাশ যুবক, ছাত্র জনতার আন্দোলনে লাশ যুবক, গাড়ির নিচে চাকার তলে লাশ যুবক, পানির মধ্যে লাশ যুবক, ঘুমের বিছানায় চিৎপটাং হয়ে রয়েছে যুবক। ইদানিং বেশি মরে যুবক আর সুস্থ মানুষ, অসুস্থটি মরে কম। ওরা লাঠি লয়ে হাঁটে, ডাক্তার কয় জনমের মতো খাওয়া মরবে। অথচ তার সামনে সুস্থ মানুষটা হঠাৎ মরে গেল, রোগ নাই, হঠাৎ মরলো কেন? নতুন করে এক জন্ম নিছে, হঠাৎ রোগ। হঠাৎ রোগ কি? হ্যাঁ, আরো আকাম করো, হট করে দেখবো ব্রেন স্ট্রোক হয়ে গেছে, হার্ট স্ট্রোক হয়ে গেছে। তোমার কানে ঢুকে না তো, মজা পাইছো, খুব মজা নাচ গান দেখতে। আজকে বাসায় যে একটা কাম করবা, জানি না মানবা কিনা বলে গেলাম, গুগলে সার্চ দিবা, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়। ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস লিখে রাখছে। আমারটা তো মানবা না, কপাল খারাপ। চিকিৎসা বিজ্ঞানীরা না মানলে তো তুই মানুষই না। দেখো ওখানে আমি সারা রাত ঘুমে, মানুষের জীবনের সুস্থতার জন্য আল্লাহর দেওয়া এক মহা ঔষধ ফ্রি, রাতের ঘুম। আমি ঘুমাইতে পারি না, কপাল খারাপ, তারপর শুকুর আদায় করি, আল্লাহ মনে তো চাই ঘুমাইতে পারি না, দিনের খেদমত করে যাইতেছি, কি করার, যাইতে যাইতে ফজর। তুমি কি আকাম কইরা সারা রাতের ঘুম নষ্ট করছো বলো তো বাবা? জীবনে যদি সফল হতে চাও, চাই ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কলামিস্ট হও, দার্শনিক হও, সফলতার জন্য দুইটা পুঁজি লাগবে। পারলে 500 টাকা খরচ করে একটা ব্যানার বানাইয়া ঘরে লিখে রাখবি। এই দুই পুঁজি না থাকলে আল্লাহর জাতের কসম, জীবনে তোর সফল জীবনের চেহারা দেখবি না। লিখে রাখিস, 1 নাম্বার সুস্থতা, দ্বিতীয় সুন্দর চরিত্র। তোমার চরিত্র ভালো কিন্তু অসুস্থ, জীবনের সফলতা আসবে না। সুস্থ কিন্তু চরিত্র খারাপ, জীবনে কোথাও সফলতা আসবে না, জুতার বাড়ি ছাড়া। আর এই দুই পুঁজি নষ্ট করতেছে মোবাইল। চরিত্র ধ্বংস আর ঘুম মাইরা অসুস্থ হয়ে যাইতেছে। অল্প দিন পরেই বিছনায় পড়ে যাবি, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল। খারাপ লাগতেছে না? পাগল হয়ে গেছি আমি না মনে করতেছে, আর তোরা সব ভালো। তাড়াতাড়ি মরবে না, এই জন্য কত বুদ্ধি, কিন্তু মোবাইল তোমার জীবন খুব দ্রুত নিয়ে নিবে, মনে রাখো। আর একটা মরণ ফাঁদ লইছে যুবকরা, কি? বাইক। বাইকের আর এক নাম মরণ ফাঁদ। তাড়াতাড়ি মরবি না? হ্যাঁ, তুই মরবি তাড়াতাড়ি, নেই তোর জমে ঠেললে এটারে দিছে গা। ওটা উঠলেই শরীর গরম, আগুন, চাদর নাদর ফালায় দেয়, কি এর শীত, খালি আগুন বাইর। আর পিছনে যদি কোনো বিপরীত পার্স থাকে তো আরো আগুন। সকাল 9টার সময় ঘুম থেকে উঠছে, ডাক দিয়া বলে, আম্মু। কি বলে? আমি একটু শাহরাস্তি বাজারে যাব। কেন?
কয় আমার এক বন্ধু আসবে, কলিগ আসবে, আমি 1 ঘন্টার জন্য। ঠিক তো? কহ। আম্মু বলে তাড়াতাড়ি আসবি। বাইকটা লয়ে এমন একটা দৌড় মারছে, 1 ঘন্টার মধ্যে আমার বাবা চলে আসবে, মায়ের কান সাজা। 2-3 ঘন্টা হয়ে গেল, মায়ের অন্তরে একটা বাড়ি মারছে। মা টেলিফোন করা শুরু করলো, রিং হয়, কেউ রিসিভ করে না। হঠাৎ কে যেন মোবাইলটা রিসিভ করে, বলে কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। বলে ওর কি বাবা নাই কাছে? দাও, বাবার কাছে দাও। মা দৌড়ে গিয়ে কয় দেখো তোমার ছেলের মোবাইল কে জানি ধরছে, ধরো। বাবা বলে কে তুমি? বলে কে তুমি? বলে আমি মোবাইলওয়ালার বাবা। বাড়ি কই? আমার বাড়ি হইল, এলাকার নাম কি, সিকিউরিটির কাছাকাছি। তাই নাকি? বলে হ্যাঁ। সময় কম, তাড়াতাড়ি আসো শাহরাস্তি বাজারে, ছেলের লাশটা নিয়ে যাও। বাইক এক পার্শ্বে পড়ে আছে, ছেলে রাস্তার এক পার্শ্বে, মাথা ফেটে রক্ত বের হচ্ছে, লাশ নিয়ে যাও। যুবক পায়ে ধরে বলছি, বেয়াদবি মাফ করে দে। আমি যা বলতেছি কি বানায় বলতেছি? এগুলো হয় না? হয় না? তা লিখে রাখ, গড্ডে যখন বেরোবি না, মায়ের থেকে চির বিদায় নিয়ে যাস। আর ভালো কামে তো আর যাও না, যাও তো আকাম করতে। তুই তো ভালো কাজে বের হও না, তুই তো যাও আড্ডা দিতে। তা তোরে আল্লাহ বাঁচাবে কেন? নামাজ নাই, রোজা নাই, মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, তো তুই বাঁচবি কেমনে? তুই তো চাকার তলেই ঢুকবি। কত মাইয়ার জীবনের উপরে হামলা করেছো, আল্লাহ তোরে এমনে ছেড়ে দিবে? এত সোজা মনে করেছ? আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। মরবি না, তোরে জবাই করবে, জবাই। কার পিছে ঘুরা দাড়ি কাটছো? ও বাবা, তুমি কার পিছনে কি পাওয়ার আশায় ঘুরা নামাজ ছাড়ছো? যার পিছনে ঘুরো, লেখ লেখ, এগুলি কলম খাতা লয়ে বইস, লেখা রাখ। যার পিছনে ঘুরে নামাজ ছাড়ছো, ও তোর কেমন দুশ্মন জানো? একটু স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটবে না, লিখে রাখ, কল্লা কেটে ফেলবে, মনে রাখিস। সোনার বাংলার চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতি বুঝো? স্বার্থে আঘাত দিবি, দল থেকে নাম কাটবে না, কি কাটবে? কল্লা। এলো চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতির ফলাফল। হায় 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 হায়। এজন্য অনুরোধ করে বলছি রে বাবা, তোমার ভয় নাই। ভয় ঢুকছে মনে হয় যে হাফিজ ভাই মনে হয় আজকে তওবাই পড়ায় আমাকে হুজুর বানায় দিবে। না, কোনো ভয় নাই। আমি তোমাদের হুজুর বানাবার জন্য আসি না। একটু সময় দিয়া শুনো কি বানাতে চাই, শুনে যাও। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। বরং আমি তো বাংলাদেশে ঘুরে ঘুরে এই পরিমাণ যুবকদের পক্ষে আমি কঠোর কথা বলি, দ্বিতীয় কোনো বক্তা বলে কিনা আমার জানা নাই। আমার অনেকে বলে হাফিজ ভাই আপনি এত বলেন কেন? আমি বলি স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, মৃত্যু পর্যন্ত। এর কোনো বক্তা বলবে না, বরং আমাকে নিষেধ করে। আমি প্রত্যেকটা যুবকের কই, ভাই তোর মাওলানা হওয়ার দরকার নাই, দোয়া করি কলিজা দিয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, সাহিত্যিক হও, বিজ্ঞানী হও। আমি সাহস দিয়ে গেলাম, দোয়াও করে গেলাম। তবে ছোট একটা দাবি আমার আছে, সময় থাকলে পরে বলবো। আলোচনাটা নিয়ে কাছাকাছি চলে আসছি। তো রজব বড় বরকতের মাস, শাবান বরকতের মাস। রহমতের নবী বেশি বেশি রোজা রাখতেন, আমল বাড়ায় দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মেরাজ করাইছেন, এতে কোনো সন্দেহ নাই। তবে রজবে করাইছেন এই গ্যারান্টি দেওয়ার কোনো অধিকার কারো নাই।
কারণ রসুলের মেরাজ হওয়ার ক্ষেত্রে 7টা মাসের নাম আছে। কোন ঐতিহাসিক বলছেন নবীজির মেরাজ হয়েছে রবিউল আউয়াল, কেউ বলেছেন রবিউল আখির, কেউ বলেছেন জুমাদাল উলা, কেউ বলেছেন জুমাদাল উখরা, কেউ বলেছেন রজব, কেউ বলেছেন শাওয়াল, কেউ বলেছেন রমাজানে নবীর মেরাজ হয়েছে। অতএব রজবেই হয়েছে এই গ্যারান্টি দেওয়া যাবে না। এবার আসেন মেরাজ, ধৈর্য হবে তো? এই মাত্র শুরু করতেছি মেরাজ নিয়ে। মেরাজ শব্দের অর্থ হলো উরুশ থেকে মেরাজ, সম্মানের লাইনে উপরের দিকে অগ্রগামী হওয়া, এর নাম মেরাজ। এটা আবার দুই প্রকার, জাহিরি বাতিনি। জাহিরি ভাবে সম্মানের দিকে উপরে যাওয়া, বাতিনি ভাবে যাওয়া। বাতিনি ভাবে মানি একই দস্তারখানের মধ্যে প্লেট আছে 10টা, এই নবী বসা, আবু বকর বসা, ওমর বসা, আলী বসা, উসমান বসা রাদিয়াল্লাহু আনহুম, একই দস্তারখানে বসা, একই খানা খায়, কিন্তু মর্যাদায় সব এক নি। এটা হলো উরুজে বাতিনি। আর একটা হলো জাহিরি উরুজ, চোখের সামনে মর্যাদা। যেমন আমিও বয়ান করি, আমাদের হযরতরা বয়ান করছেন, আপনারাও বয়ান শুনতেছেন, আমরা সবাই তো মানুষ হিসাবে দামি। তবে আমাদের হযরতের দাম কম না বেশি? এই কারণে উপরে বসছেন, জাহিরি ভাবে সম্মান। রহমতের নবীকে আমার আল্লাহ বাতিনি উরুজও দান করছেন, জাহিরি মেরাজও দান করছেন। ভালো করে খেয়াল করেন, মেরাজ সমস্ত নবীদের মেরাজ হয়েছে, সমস্ত রসুলদের মেরাজ হয়েছে, আমার নবীরও মেরাজ হয়েছে। সমস্ত নবীদের মেরাজ জমিনে, আর আমার নবীর মেরাজ হলো আরশে আজিমে। সমস্ত নবীদের মেরাজ হলো ইমতিহান, আর আমার নবীর মেরাজ হলো ইনআম। সমস্ত নবীদের মেরাজ ইমতিহান মানে পরীক্ষা, আমার নবীর মেরাজ পরীক্ষা না, পুরস্কার। সব নবীদের মেরাজ পরীক্ষা, আমার নবীর মেরাজ পুরস্কার। সমস্ত নবীদের মেরাজ জমিনে হলো কেন, আর আমার নবীরটা আরশে আজিমে কেন? নবীদের নবুয়ত জমিন পর্যন্ত, আর আমার নবীরে যে নবুয়তের এরিয়া দান করছেন এটা আরশে আজিম পর্যন্ত। ওয়ার্ডের একজন মেম্বার আছে না, মেম্বরের কাম কি কয়? ওয়ার্ডে ঘুরে ঘুরে খবর লও, তোমার এরিয়া যতটুকু, এই জায়গার খবর লও, কি ভালো কি মন্দ। চেয়ারম্যান সাহেব আপনিও কি এতটুকু? কয় না, আমার এরিয়া পুরা ইউনিয়ন। কয় ঘুরো, ইউনিয়নের খবর লাও। চেয়ারম্যানের সীমানা ইউনিয়ন, এমপির সীমানা থানা, যাও পুরা থানা ঘুরো, খবর নাও। মন্ত্রীর এরিয়া পুরা দেশ, তুমি পুরা দেশে ঘুরো আর খবর নাও। সরকার বাহাদুর, পুরা দেশের জিম্মাদার, এ কারণে সরকার পুরা দেশের খবর নেয়। মেম্বার নেয়নি, নিলে মানুষ এটার খারাপ করব, তোমার ওটা কাম, ওটাতে আকাম, তুমি তোমার ওয়ার্ড নিয়ে চিন্তা করো, ঠিক না? মুসা নবীর নবুয়তের এরিয়া এতটুকু, নবী এখানেই নবুয়তের মেরাজের কাজ দায়িত্ব পালন করেন। ঈসা নবীর নবুয়তের এরিয়া যতটুকু, ততটুকুই তার মেরাজের সীমানা। আমার নবীর নবুয়তের এরিয়া শুধু জমিন না, আল্লাহ তাআলা পুরা আসমান, লৌহ কলম, আরশে আজিম পর্যন্ত দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন, আপনাকে আমি বানাইলাম রহমাতুল লিল আলামিন। আমি জগৎ সমূহের জন্য রব, আর আপনাকে বানাইছি জগৎ সমূহের জন্য রহমত। সমস্ত নবীদের মেরাজ হলো পরীক্ষা, আমার নবীর মেরাজ হলো কি? পুরস্কার। আরে পরীক্ষা ছাড়া কি আবার পুরস্কার পায়নি? পায়। ওরে পুরস্কার পাইলেই তো পরীক্ষা। আমার নবীরে যদি পুরস্কার দেয়, নবীর পরীক্ষা কোথায়?
নবীর পরীক্ষা তো সব নবীদের থেকে বেশি, সমস্ত নবী রাসূলদের থেকে অনেক বেশি। মূসা নবীর পরীক্ষা তুর পাহাড়ে চলতেছে পরীক্ষা মেরাজ। ইউনুস নবীর মেরাজ মাছের পেটে মালিকের সাথে গোপন সম্পর্ক, সম্মানের দিকে অগ্রগামী হওয়া। ইব্রাহিম নবীর মেরাজ পরীক্ষা চলে আগুনের ভেতরে, মাওলার সাথে গোপন সম্পর্ক, উরুজ হচ্ছে আল্লাহর কাছে মর্যাদা বাড়তেছে। ইসমাঈল নবীর পরীক্ষা সূরির নিচে মেরাজ। জাকারিয়া আলাইহিস সালাম করাতের নিচে। এইভাবে সমস্ত নবীদেরকে পরীক্ষায় ফেলায় আল্লাহ মেরাজ দিয়েছেন। আর আমার নবীর আল্লাহ পরীক্ষা করার পরে পুরস্কারের জন্য আরশে আজিমে ডাকছেন। পরীক্ষা কি? কয় নবী দুনিয়াতে আসে একদিন আব্বা বলে ডাক দিতে পারেন না, কঠিন পরীক্ষা। রহমতের নবী এমন একটা সমাজে আসছেন যেই সমাজের মানুষ চরিত্রহীন, লম্পট। 6 বছরে নবী মা হারায় ফেললেন, নবীর পরীক্ষা। 8 বছরে দাদা আব্দুল মুত্তালিবেরও হারায় ফেললেন, পরীক্ষা। চতুর্দিকে নবীর দুশমন। রহমতের নবীরে রাস্তায় কাটা দেয়, বাড়ি আটকায়, নবীকে মেরে ফেলবে। একদিন আর দুদিন না, নবীর দুনিয়াতে মা বাবা নাই। আল্লাহ পাক দুইটা ছায়া দিলেন দারুল আসবাব। 1 নম্বর ছায়া চাচা আবু তালেব, আর একটা ছায়া খাদিজা রাদিয়াল্লাহু আনহা। একই বছরের মধ্যে আকপিস করে দুইজন চলে গেলেন, কঠিন পরীক্ষা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতের নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনি অনেক কষ্ট করেছেন, তবে এমন কি কষ্ট যে বারবার আপনাকে বেশি আঘাত করে? এমন কোন কষ্টটা? রহমতের নবী কাঁদেন আর বলেন, হে আয়েশা, তায়েফের ময়দানের কষ্ট আমাকে বারবার কাঁদায় আর আঘাত করে। আমি এতিম, পায়ে হেঁটে পাথরওয়ালা জমিন পেরিয়ে আমি তায়েফের ময়দানে গেলাম দাওয়াতের জন্য। ওই কাফের বেঈমানেরা বাচ্চাদের লেলিয়ে দিল আমাকে পাথর মারার জন্য। আমার শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, আমার ঘাম থেকে মেশকের ঘেরান। কিন্তু আয়েশা জানো না, ওই কাফের সন্তানগুলো এই পরিমাণ পাথর মারলো, বৃষ্টির মতো রক্ত পরে আমার জুতা আটকায় গেছে। আমি চোখের পানি ফেলি আর কান্না করি। শুধু পাথর মারে, আর এক দল আমার চতুর্দিকে খালি লাফায় আর হাসে, তামাশা করে আর গালি দেয়। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, জিব্রাইল আমিনকে পাঠাইছেন। নবীর অর্ডার নিয়ে তায়েফের জমিন উল্টায় দাও, আমি নিষেধ করেছি। এত কষ্ট জিব্রাইল, ওদের মারিও না, ওরা আমাকে চিনে না। আজ আমি কত বড় ইয়তীম। শুধু কি তাই? নবীর কঠিন পরীক্ষা। নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ বানাইতেন। কিন্তু রহমতের নবীর এমন কষ্ট, শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর নবীকে গৃহবন্দী করে রাখছেন। চতুর্দিকে পাহাড়। নবী বলেন, আমার 4 কন্যা সহ আমরা আটকানো, গৃহবন্দী, খানাও দেয় না, পানিও দেয় না। আমি গাছের পাতা সিরিয়া চাবাইয়া চাবাইয়া খাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করি। ওই সময় আমার সহধর্মিণী খাদিজা, আরবের বড় সম্মানের নারী, সে তার সব বাদ দিয়া আমার মোহব্বতে তিনি আইসা উপবাস আমার সাথে কাটাইছে। আল্লাহ কয়, নবী আপনারে পরীক্ষা তো কম করি নাই, এইবার আমি পুরস্কার দেওয়ার জন্য আরশে আজিমে আপনাকে ডাকতেছি। সমস্ত নবী রাসূলদের সামনে হাজির করাচ্ছি, পুরস্কার দেওয়া হবে রহমতের নবীরে। আল্লাহ তাআলা এই পুরস্কারের জন্য ডাকার ক্ষেত্রে আল্লাহ প্রথমেই বললেন, সুবহান, আমি পবিত্র। আল্লাহ তো পবিত্রই তো পবিত্র, কখনো তো অপবিত্র ছিলেন না। আল্লাহ কি অপবিত্র? তাহলে পবিত্র শব্দ বলার দরকার কি? মানে চেয়ারম্যান সাহেবের প্রশংসা করতেছি, ভাই
আপনাকে এলাকার চেয়ারম্যান ভালো মানুষ, চোর না, কি না? চোর না, ভালো মানুষ। আচ্ছা, ভালো মানুষ কইলেই তো হয়, চোর না এটা বলার তো দরকার পড়ে না। মানে এটা প্রশংসার মাঝে একটা ইনজেকশন মেরে দিলাম, বুঝেন না কথা? আমার আল্লাহ তো সব সময়ের জন্য পবিত্র, তাহলে কথা বলবেন কেন সুবহান? শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এখানে অপবিত্রতার ক্ষেত্রে সুবহান শব্দ না, বরং কমজোরির ক্ষেত্রে সুবহান। বলে তোমাদের যত কমজোরি আছে আমি আল্লাহ এর থেকে পবিত্র। তোমার খানার কমজোরি আছে, আমি আল্লাহর খানার কোনো দুর্বলতা নাই। রহমতের নবী না খাইলে দুর্বল, না ঘুমাইলে দুর্বল, আমি মাওলাই দুর্বলতা থেকে পবিত্র। শুধু তাই না, সুবহান দিয়ে একটা শব্দ আল্লাহ উম্মতের দুনিয়ার মানুষের জাগায় মর্যাদা বাড়ার জন্য বলে দিছেন, ও দুনিয়ার মানুষ সুবহানের এই ওজিফাটা পড়তে থাকো। যদি তুমি পড়তেই পারো, তোমার এই ওজিফার দ্বারা তোমার জীবনটাকেও আল্লাহ পবিত্র বানায় দিবেন। এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াইয়াই বলি সুবহানাকা আল্লাহুম্মা, বলি না সুবহান। বুখারী শরীফের মধ্যে এ নিয়ে তো উলামায়ে কেরাম শেষ দর খতমে বুখারীতে আলোচনা করেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বান্দা তুমি সুবহানের ওজিফা পড়ো। নাম্বার 3, আশ্চর্য কোনো বিষয় যদি আমরা শুনি বা দেখি তখন বলি কি সুবহানাল্লাহ। কি বলি? সুবহানাল্লাহ। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। হ্যাঁ, এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা নাপাক পড়লে সব কি নাপাক। ইশারায় বলে দিলাম, আর বিস্তারিত বলবো না। আমি খুব দ্রুত ইনশাআল্লাহ, আপনাদের ধৈর্য আমি নষ্ট করব না। তো সুবহান দিয়ে আল্লাহ বুঝাইলেন রহমতের নবীর এই সফরটা কত বড় আশ্চর্য ধরনের সফর। 4 নাম্বার, ও দুনিয়ার মানুষ, 1500 বছর পরে এখনো বহু বেঈমান আর নাস্তিকরা মেরাজ মানে না। বলে মোহাম্মদ অল্প টাইমে কেমনে গেলেন, আবার কেমনে আসলেন? এটা ঘুমের ঘরে হয়েছে। আল্লাহ বলেন আমি সুবহান, তোমার সব মেধার দুর্বলতা থেকে আমি আল্লাহ পবিত্র। এখানে আর এক জবাব হলো, রহমতের নবী মেরাজে যান নাই, আন নাই, আল্লাহ নিছেন। কে নিছেন? আল্লাহ নিছেন, আবার আল্লাহ পাঠায় দিছেন। এবার প্রশ্ন থাকলে আল্লাহরে করো, মুহাম্মদের উপরে কেন? মুহাম্মদ তো আমার বন্ধু। কেমন বন্ধু? ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, সুলাইমান আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধানটা কোথায়? সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ একা মুহাম্মদের আশিক। প্রশ্ন আমারে কর, আমার বন্ধু আসমানে যায় নাই, আমি নিছি। এখন প্রশ্ন কর আমি কেমনে নিলাম? প্রশ্ন এখানে কর, এবার শোন আমি কেমনে নিলাম। আমি যদি জান্নাত থেকে আদমের ভারতের চরণ দ্বীপে ফালায় দিতে পারি, হাওয়াকে সৌদি আরবের জেদ্দায় দিতে পারি, আমার বন্ধুরে টান দিয়ে আর সে নিতে পারি না কেন? আমি ঈসা নবীর জমিন থেকে দ্বিতীয় আসমানে যদি নিতে পারি, আমার বন্ধুকে আমি আরশে আজিমে কেন নিতে পারবো না? আমি ইদ্রিস নবীরে যদি আসমানে নিতে পারি, আমি আল্লাহর নবী মুহাম্মদের কেন পারবো না? আমি ইউনুস নবীরে মাছের পেটে ঢুকাইয়া আবার যদি আমি বের করে দিতে পারি সুস্থ, আমি আমার রহমতের নবীরে কেন আরশে আজিমে নিয়া আবার আমি মক্কায় সুস্থ অবস্থায় কেন ফিরাইতে পারবো না?
কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। নবীর মেরাজ দিনে না রাতের বেলা? কথা কয় না কেন? রাতের বেলা হলো লাইলাম মিনাল মসজিদিল হারাম, দিনে না হইয়া রাতে কেন মেরাজ হলো? এক নাম্বার জবাব, বন্ধুর সাথে বন্ধুর আলাপনটা রাতের বেলায় ভালো জমে নাকি দিনে? নাম্বার দুই, বড় জবাব, মূল জবাব দ্বিতীয়টা, সেটা কি? বলে আল্লাহ পাক মুমিনের ঈমান মজবুত করার জন্য রাতে মেরাজ করাইছেন। যদি দিনে করত তাহলে সবাই দেখত। দেখা বিশ্বাস করার ঈমান মজবুত না, না দেখে বিশ্বাস করার ঈমান মজবুত। ইউমিনুনা বিল গায়ব। আবু জাহিল্লা নবীর কথা শুনে কয়, এই আমি সারা রাত মেরাজ করেছি। আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে, বাইর হয়ে গেছে মসজিদ থেকে। মোহাম্মদ কি কয় শুনছনি? সামনে গিয়া দেখা হয়ে গেল আবু বকরের সাথে। শুনছ? আবু বকর কি? মোহাম্মদ পাগল হয়ে গেছে। কেন? এই রাতের মধ্যে বলে 7 আসমান ঘুইরা বাইতুল মাকদিস, যেখানে 1 মাস লাগে যাইতে, এই ঘুরে টুরে বলে অল্প টাইমে আইছে। আবু বকর কয়, কে কইছে? মোহাম্মদ। আবু বকর কয় না, তা না আমি একটু জিগায় লই। আবু বকর এ না কয়, মোহাম্মদ বলছে। বলে সত্যি? বলে হ্যাঁ সত্যি। মানো? মানো না? আমি আবু বকর মেনে নিলাম। না দেখে মেরাজের বিশ্বাসের উপর ঈমান দুর্বল না মজবুত? গোটা দুনিয়ার মুমিনের ঈমান মজবুত করো, না দেখে বিশ্বাসের ঈমানটা মজবুত। আমরা আসমান দেখি, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, ঈমান মজবুত। নবীকে দেখি না, ঈমান মজবুত। জান্নাত দেখি নাই, বিশ্বাস করি, ঈমান মজবুত। জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করি, ঈমান মজবুত। কিয়ামত দেখি নাই, পুলসিরাত দেখি নাই, বিশ্বাস করি, ঈমান মজবুত। এই জন্য আমাদের ঈমান পাকা মজবুত, আমরা মুমিন। এই জন্য অন্য নবীর উম্মতের তুলনায় আখিরি নবীর উম্মতের মর্যাদা অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ শুরু করাইতে গিয়া বললেন, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। মেরাজ শুরু হলো মসজিদ থেকে, বাইতুল্লাহ থেকে। ঠিক ঠিক না? বাইতুল্লাহ থেকে মেরাজ শুরু। কেন? বান্দা তোমার মেরাজও মসজিদ থেকে শুরু করতে হবে। এজন্যই তো দেখেন আমরা নামাজ পড়ি মসজিদের মধ্যে গিয়া। নামাজের দ্বারা, নামাজ আমাদের মেরাজ। আল্লাহর সাথে গোপন কথা চলে। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদু, আল্লাহ জিগায় লিমানিল হামদ, বান্দা বলে লিল্লাহ। আল্লাহ প্রশ্ন করে মানিল্লাহ, বান্দা জবাব দেয় রব্বুল আলামিন। ঠিক নেই? এ কারণে নামাজ যেমন ইবাদত, বাইতুল্লাহ তাওয়াফ করে এটাও ইবাদত, যাকাত দেনেওয়ালা যাকাত দেয় সেটাও ইবাদত, হজ করেনেওয়ালা হজ করে সেটাও ইবাদত। ব্যবধানটা কোথায়? কয় হজ করেনেওয়ালা বাইতুল্লাহ যখন ঘুরে কেউ যদি সালাম দেয় নেওয়া যাবে নি? কয় যাবে। কেউ যদি খানা দেয় খাওয়া যাবে নি? কয় যাবে। যাকাত দেনেওয়ালার সামনে কেউ সালাম দেয় নেওয়া যাবে নি? যাবে। নামাজে যখন দাঁড়ায় যায় তখন সালাম দিলে যাবে নি? যাবে না। কেন? সালাম কেন সেখানে চলবে না? মেরাজে চল, আরে হজে চলে, তাওয়াফের মধ্যে চলে, যাকাতের আমলে চলে, নামাজের আমলে খানা চলে না কেন? এটা তো মেরাজ চলতেছে, মালিকের সাথে উরুজ হচ্ছে, সম্মানের কথা চলতেছে, এখানে সালাম চলবে না। এখন সম্পর্ক জমিনের সাথে নাই। নামাজে বান্দা যখন দাঁড়াইছে তখন সম্পর্ক আরশে আজিমের মালিকের সাথে। এখন তার জমিনের সাথে কোনো সম্পর্ক নাই। এবার তার উরুজ চলতেছে, মোহাব্বত, আল্লাহর মোহাব্বতের তুফান তার ভেতরে চলতেছে। এখন সালাম চলবে না, খানা চলবে না। সালাম শেষ করে, নামাজ শেষ করে যখন বান্দা ফারেগ হবে এখন সালাম দাও চলবে, এখন তুমি খানা দাও খাওয়া যাবে। মেরাজ শুরু হয়েছে মসজিদ থেকে। তোমার আমার মেরাজের মূল ফল হলো নামাজ 5 বেলার, এটাও তোমার কায়েম করবা মসজিদে গিয়া। তার মানে বউ লইয়া যাও। হ্যাঁ, এই ফেস লাগাইও না। মরাডারে মারো কেন, লড়ে কেন?
এমনি নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি। আল্লাহ ফিতনা থেকে গোটা জাতিকে হেফাজত করেন। রহমতের নবীকে আল্লাহ পাক মেরাজের জন্য জিব্রাইল আমিনকে বললেন, যাও জান্নাত থেকে বোরাক নিয়ে যাও। হওয়া হুকুম জিব্রাইল কো ইউশতাব बोराके के जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबा पा फिर उसको तू काबा में ले करके जा। रहमतेर नबीरे निये आसलेन, नेওয়ার জন্য বোরাক নিয়ে আসলেন জিবরাইল বাইতুল্লাহর কিনারায়। এখানে নবীকে আইসা, নবী ছিলেন ঘুমের মধ্যে, নবীকে সজাগ করার জন্য জিবরাইল হাজির। নবী কোথায় ছিলেন? বলে তিন জায়গার কথা। নবী চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমান, কেউ বলে না নবী হাতিমে কাবায় ঘুমান্ত, কেউ বলে না নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান্ত। এগুলোর সমাধান আছে, বলার সুযোগ নাই। রহমতের নবীকে যখন সজাগ করতে গেলেন, জিবরাইল আমিন ঘরের ছাদের মাঝখান দিয়ে নিচে নামলেন। নবীজি ঘুমান্ত। জিবরাইল আমিনের 600 নূরের পাখা নবীজির মাথায় স্পর্শ করে না, শরীর স্পর্শ করে না। জিবরাইলের নূরের পাখা রহমতের নবীর পা মোবারকের পাতায় স্পর্শ করলো। নবী সজাগ হয়ে গেলেন। রহমতের নবী সজাগ হইয়া তাকায় দেখে জিবরাইল এখানে হাজির। নবী উইঠা প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল কেন আসলেন? মেরাজ কান শুকনা, সবক নাও। ঘুমের মানুষ কেমনে সজাগ করবা? রহমতের নবীর সবক দিয়ে দিলেন। ঘুমের মানুষ যদি সজাগ করতে চাও, মাথার মধ্যে কোনো হাত নয়, শরীর স্পর্শ না, পায়ের মধ্যে চাপ দাও হালকাভাবে, তাকাইয়া তোমারে দেখবে, কোনো ভয় লাগবে না, কে ডাকলো বুঝতে পারবে। পেছন দিক দিয়ে যদি আঘাত হয় হঠাৎ করে ভয় পেতে পারে। ঘুমের থেকে সজাগ করার আদব শিখায় দিলেন। নবী বলেন, কেন আসছেন? বলে, আজকে দরজা থেকে উপর দিয়ে নামলেন কেন? জিবরাইল আপনি উপর দিয়ে আসলেন কেন? দরজা আছে। আজকে তো উল্টা নামছি তো, কারণ সব ব্যবহার উল্টা শুরু হবে, মাত্র শুরু হয়ে গেল। আজ আপনার সাথে সব মুআমালা হবে উল্টা। নবীকে ধরিয়া চলে গেলেন হাতিমে কাবায়, ওখান থেকে জমজম কূপের কিনারায়। রহমতের নবী বলেন, আমাকে জমজম কূপের কিনারায় নিয়ে চিৎভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন। এরপরে কলবটাকে বের করিয়া স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলেন। জমজমের পানি দিয়া ধুইয়া এবার ভেতরে দিয়া হালকা চাপ দিলেন। আবার আমি দেখতেছি, সব কিছুই বলি না। আমার মাথার কিনারায় 70,000 ফেরেশতা, আমার ডানে 70,000 ফেরেশতা, আমার বামে 70,000 ফেরেশতা, আমার সামনে 70,000 ফেরেশতা। আমি সজাগ হয়ে দেখি আমার বুক ঠিক আছে, সেলাই লাগে নাই, রক্ত যায় নাই, ব্যথাও পাই নাই। এটাকে এখন বলি ওপেন হার্ট সার্জারি। এই দুনিয়ার চিকিৎসার বিজ্ঞানীরা, তুমি ওপেন হার্ট সার্জারি করে লাভ দিও না। আমার আল্লাহ কয়, আমি আমার রসুলকে 4 বার ওপেন হার্ট সার্জারি করেছি, অতএব বাহাদুরি আল্লাহ করবে, তুমি বান্দার কোনো বাহাদুরি নাই। বলার সময় নাই, বহু ঝামেলা চলতেছে ধর্ম নিয়ে বাংলাদেশে। ঘুমাইয়া স্বপ্নে দেখি কে যেন স্বপ্নের মধ্যে বলে, নবীর কলবটা কি নাপাক নি? কেন? তাহলে ধুইল কেন? বুঝেননি কথা? ঘুমের মধ্যে দেখছি, সজাগ না, স্বপ্নে কে জানি কয় নবীর কলবটা নাপাক নি, ধুইল কেন? আচ্ছা আমাকে একটু জবাব দেন, যেহেতু বইলেই ফেলাইছি। নবীজি অজু করতেন না করতেন না? বলেন। নবী গোসল করতেন? অজু আমরা করি না কেন? পবিত্র হওয়ার জন্য, তাই তো? নবী নাপাক, তো অজু করলেন কেন? নবী নাপাক, তো গোসল করলেন কেন? এই প্রশ্নের যেই জবাব, রসুলের কলব ঝমঝম দিয়ে ধুইলেন কেন, ওই প্রশ্নের সেই জবাব। আরো জবাব আছে, ধৈর্য তো শেষ। আমারটাও শেষ, আমনে গোটাও শেষ। ভাইয়েরা আমার, সৌদি আরবে হজে যাইবে হাজি সাহেব, সরকার এখন নতুন ভাবে চাপ দিছে, টিকা না দিলে ভিডা, ওরে ঢুকতে দিবি না ইমিগ্রেশনের ভেতরে। টিকা কেন, ইনজেকশন কেন? কয় বাংলাদেশের আবহাওয়া সৌদির আবহাওয়া এক না।
এখান থেকে পাওয়ার লইয়া বের হও, সৌদি গিয়া যেন ওই আবহাওয়া তোমার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। রহমতের নবীকে আল্লাহ জমজমের পানি দিয়া সব কিছু গোসল করায়া সুন্দরভাবে এবার পাওয়ার দিয়া দিলেন। এবং জগতে রহমতের নবী যাবেন, ওখানের আবহাওয়াও যেন নবীর কোনো ক্ষতি করতে না পারে, ওখানের আবহাওয়া যেন কোনো ক্ষতি না হয়। ও নবীর উম্মত, খবরদার রহমতের নবীর উপরে ভক্তির সাথে কথা বলবা। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। নবী বললেন, বোরাকে উঠলাম, বাইতুল্লাহ থেকে 1 মাস লাগে বাইতুল মাকদিসে যাইতে। এক কদম এক পলকে আমি বাইতুল মাকদিসে গিয়া হাজির হয়ে গেলাম। এক কদম। সুবহানাল্লাহ। না যেই তাহলে বিড়ি টানো, সুবহানাল্লাহ কেমন? আল্লাহ হেদায়াত দান করুন। এক টানে কিন্তু এর মধ্যে কত কাহিনী ঘটে গেছে। আমি এই সফরে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস 1 মাস আমার যাইতে লাগছে এক পলক। এর মধ্যে মদিনায় নামছি, নামাজ পড়ছি, মুসা নবীর এলাকায় দেখছি। আল্লাহ আমাকে দিয়া দেখায় দিছেন, মুসা নবীর কবরের পার্শ্ব দিয়া যাই, তাকায়া দেখি মুসা নবী নামাজ আদায় করতেছেন। কি পরে? কবরের উপরে না নিচে? এখানে আরো ভেজাল লাগিয়ে গেছে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সবক। একদল কয় নবী মরেই নাই। কাল রাইতে একজনে দেখাইতেছে, আমি এই বয়ান এক জায়গায় করছি, ভিন্ন লাইনের একজনে ওরে ধমক আমারে বেয়াদব এরকম কইতেছে ইচ্ছা নয় বয়ানে। নবী জানাজা হইছে, কোথায় দলিল? বিভিন্ন কথা। আমি বলছি রসুলের জানাজা হয় নাই, কথা বলেন না কেন? জিন্দা ব্যক্তির জানাজা হয়, কথা বলেন না কেন? সোমবার দিন জোহরের নামাজের আগে রসুলের ইন্তেকাল, বুধবার দিন যাইয়া তাহাজ্জুদের সময় রসুলের দাফন। এত দেরি হলো কেন? নবীর সুন্নাত হলো তাড়াতাড়ি মাইয়েতের দাফন করো, নবীর কেন দেরি হয়ে গেল এত টাইম? ভিন্ন আলোচনা। এক কথায় রসুল তো ইন্তেকাল হয়েছেন। এরপরে কবরে যখন গেছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত নবীরা জিন্দা। قال رسول الله صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। সমস্ত নবী রাসূল কবরে জিন্দা, নামাজরত অবস্থায় আছেন। আল্লাহ কয় ওয়াহুম ইউরজাকুন, আমি তাদের খানা দেই। কি দেই? একদল কয় নবীরা তো কবরে মরা, জীবনে জিন্দা না। একদল কয় নবী মরেই নাই, আর একদল কয় নবী মরছে আর জিন্দাই হয় নাই। ভেজাল দেখছেন নি? একদল কয় নবী মরেই নাই, আর একদল কয় নবী মইরা গেছে, জিন্দাই হয় নাই। আমরা আল্লাহ কয় আমি খাওন দেই। এখন ওরা আঙ্গ প্রশ্ন করে, নবী যদি নামাজ পড়ে এই ছোট জায়গায় কেমনে ভরে? এরপরে যদি আল্লাহ খাওন দেয়, কি খায়? রুটি না ভাত? যদি ভাত রুটি খায়, প্লেট গ্লাস কই পায়? বাথরুম কই? এত বড় তার সেরা আউলা যেগুলো প্রশ্ন করে আপনি গো নাজেহাল করে নেব। এখন এই আহাম্মকের জবাব কখন দিব সুযোগ আমার নাই। অনেক বয়ানে জবাব দিয়েছি, তারপর 1 মিনিটে বলে যাই। আমরা যখন মায়ের গর্ভে আল্লাহ আমগো দিছেন, 1 ফোঁটা নাপাক পানির থেকে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। মায়ের গর্ভে যখন বাচ্চা আসে,
যেদিন 40 দিন নাপাক পানিটা রক্তের পিণ্ড, আবার 40 দিন পরে এই পিণ্ডটা গোশত, আবার 40 দিনের মেহনত চলে, মেহনতের পরে আবার হাড্ডি, এর উপরে গোশত, এভাবে 40-40-এর মেহনত চলে। 40-এর সিল্লা কয়। মায়ের গর্ভে বাচ্চার চিল্লা দিলে দেহের উন্নতি হয়, আর দুনিয়াতে বান্দা আল্লাহর পথে চিল্লা দিলে রুহের উন্নতি হয়। চোখে কালা রঙের আয়না লাগায় কয় কেউ কেয়ামত হইল নি, কেন কয় বাতি কালো কেন? একজনে কয় তোর চোখে গজব লাগছে রে, কেয়ামত বহুত দূর, তোর চোখে গজব লাগছে, চিকিৎসা কর। এই শাহরাস্তির মুসলমান, বাপের বেটা হয়ে থাকলে আমার 3টা প্রশ্নের জবাব দাও, বাঘের বাচ্চার মতো দিবা, তাল মিলাবা না, সত্য কথাটা স্বীকার করবা, মানো আর না মানো। আমাকে বলো, তাবলিগের দ্বারা এই দেশে মুসলমানের ইসলামের কি ক্ষতি হয়েছে বলো? আর উপকার পরে কও, এটা আমি বুঝি না। ক্ষতি হয়েছে কি সেইটা কও, হয় নাই। নাম্বার 2, চরমনাই উজানি এরকম যারা আহলে হক পীর আছে নাই, বলো এদের দ্বারা বাংলাদেশে ইসলামের কি ক্ষতি হয়েছে? হয় নাই। নাম্বার 3, কওমির দ্বারা কিছু হয়েছে? হ্যাঁ, কওমি মাদ্রাসা দেওবন্দির দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে বলো? হয় নাই। সবাই একমত? তাহলে দরজা আটকায় বাসায় গিয়ে কানে ধরে 3বার উঠবা আর বসবা, জীবনে আর কোনোদিন তাবলিগের বিরুদ্ধে কথা বলবা না, চরমনার বিরুদ্ধে কথা বলবা না, উজানির বিরুদ্ধে কথা বলবা না, কওমির বিরুদ্ধে কথা বলবা না। আর যদি মনে করো হ্যাঁ হইছে, খালি আমারে সাইজ কর, বুঝায় লাইনে নে, মাঠ গরম বানায় এলাম একদিনে, খালি বুঝা আমার যে তাবলিগে ঝামেলা আছে বুঝায় দে, তবে গাঞ্জা খাইয়ে বুঝাইস না, খবরদার। বিরোধিতা কেন? চরমনের বিরোধিতা কেন? উজানির বিরোধিতা কেন? কওমির বিরোধিতা কেন? তাবলিগের বিরোধিতা কেন? কি বুঝাতে চাও? তোমার দাড়ি নেই, টুপি নেই, নামাজ নাই, বিড়ি টানো, গাঞ্জা খাও, একটা লোক তোমার কথায় বুঝায় বুনায় পারছো দাড়িওয়ালা বানাইতে, নামাজি বানাইতে, দিনদার বানাইতে, তো বিরোধিতা করো কেন? কি সমস্যা কি? ওরা খারাপ না, মূলত তোমার অন্তর খারাপ, তোমার দিমাগ খারাপ, তোমার কলব খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। মায়ের গর্ভে আল্লাহ যখন বাচ্চা দেয়, রুহু আসেনি? রুহু বলো, রুহু আসলে বাচ্চা জিন্দা না মরা? জিন্দা। সহজ কথা ভাই, আমি পেঁচ গোজের রস কম করি, সহজ কথা। তো জিন্দা হইলে বাচ্চার ক্ষুধা লাগেনি? আল্লাহ খানা দেয়নি? রুটি না ভাত? ও সময় কেমনে খায়? বাচ্চার তো বাথরুম হয়, খাইলে পেট ভরে তো বাথরুম লাগে। মায়ের গর্ভে কেমনে খায়, কেমনে খায়, কেমনে বাথরুম করে? এই প্রশ্নের জবাব যেদিন দিবি, নবীরা কেমনে কবরে খায় সেদিন সেই জবাব দিব। নিমক হারাম, ইসলাম তাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আর একটু সামনে যাই, অল্প টাইম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রহমতের নবীকে নিয়ে গেলেন, নেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক এখানে একটা শব্দ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। কোরআন শরীফ এমন একটা দামি কিতাব, যেই কিতাবের মধ্যে আল্লাহ পাক এত দামি যে দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব। সেই কোরআনে আমার আল্লাহ নবীদের নাম নিয়ে ডাকছেন, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা ইবনে মারইয়াম, নাম ধরছেন না? কিন্তু আমার নবীর নাম ধরে আল্লাহ কোরআনে একবারও ডাকেন নাই। নবীকে আল্লাহ একবারও নাম ধরে ডাকেন নাই, তবে দামি দামি অলংকার যুক্ত শব্দ দিয়া নবীরে সম্বোধন করছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ইয়াসিন, তাহা,
হামিম। নবীরে আল্লাহ উপাধি দিয়েছেন দামি দামি নবী, রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী খুলুকে আজিমওয়ালা, নবী কাউসারওয়ালা। আমার নবীর এত সুন্দর সুন্দর উপাধি, নবী সিরাজাম মুনিরা, নবী বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ নবীর নাম ধরেন নাই, কিন্তু এমন এমন শব্দ বলছেন যা ব্যাখ্যা ছাড়া বুঝে আসে না, অনেক দামি শব্দ। কিন্তু দুঃখ, অনেক বড় দুঃখের কথা, মেরাজের ক্ষেত্রে আমার আল্লাহ নবীকে রসুল বলে ডাকলেন না, নবী সম্বোধন করলেন না, রহমাতুল্লিল বললেন না, নবী কাউসারওয়ালা বলে ডাকলেন না। নবী এমন একটা শব্দ বলছেন নরমাল, কি বলছেন? কয় বান্দা। কি বলছেন? এটা কত নরমাল। হিন্দুরাও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, খ্রিস্টানেরাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, ব্রিটানেওয়ালারাও আল্লাহর বান্দা, আমার নবীরও আল্লাহ কয় বান্দা। এত নরমাল শব্দ কেন বললেন? এর চারটা জবাব, একটা দিয়ে মোনাজাত দেব। কয় জবাব? প্রশ্নটা বুঝেন তো। নবীজির এখানে রসুল বলে ডাকলেন না, নবী বলে ডাকলেন না, ইমামুল মুরসালিন বললেন না, খাতামুন নবিয়্যিন বললেন না, এখানে বললেন কি? বান্দা। নরমাল শব্দ কেন বললেন? চার জবাবের প্রথম জবাব, আমার নবী নিজেরে বান্দা বলতে তৃপ্তি পান। নবী বান্দা বললে খুশি। আম্মা জান আয়েশা জিগায়, আপনি এত ইবাদত করেন কেন? নবী জবাব দেন, আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি আল্লাহর প্রিয় বান্দা হব না? আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? বান্দা বলতে কত মজা পান আমার নবী। এই জন্য আমার আল্লাহ পাক নবীরে বান্দা বলে ডাকছেন। নবী নিজেরে বান্দা বললে বড় খুশি। এবার দৌড়ে যাই মেরাজে। রহমতের নবী যখন আল্লাহর কাছে হাজির হয়ে গেলেন, আল্লাহ জিগায়, নবী কি নিয়ে এসেছেন? নবী বলেন, আমি তিন জিনিস নিয়ে এসেছি, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহকে আপনারও তিনটা দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বুঝেননি? নবীকে আমি একা নিব কেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কয়, ফেরেশতারা সাক্ষী দাও। ফেরেশতারা এবার সাক্ষী দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা চুপ। এই চুপ কেন? আমারটা কইলা, আমার বন্ধুরটা কইবে না? হ্যাঁ। এবার ফেরেশতারা বলে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। মুহাম্মাদান কয়ে বইরিস কও না? কি কম? রসুলহু। না না না, রসুলহু আমি নবীরে দিছি, কিন্তু নবী যেটা দিছে নিজের ওইটা আগে আনো। নবীর দেওয়া বান্দা, আমার দেওয়া রসুল, আমারটা পরে নাও, বন্ধুরটা আগে আনো। নবী বান্দা বললে খুশি, রসুল আমি দিছি, আমারটা পরে নাও। আবদুহু আগে বলো, তারপরে বলো রসুলহু। আমারটা পরে নাও, আমার বন্ধুরটা। কারণ আমার মাকসাদ তো বন্ধুকে পুরস্কার দিয়ে খুশি করব। এখন একদল কয়, ওরে নবী তো দুনিয়ায় বান্দা, ওই আরশে আজিমে তো নবী নূর। আল্লাহ আর এক আয়াতে জবাব দিয়ে দিছে, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বাস ইনজেকশন দিয়ে দিছে আল্লাহ। সেখানে আল্লাহ কয়, আমি বন্ধুরের কাছে দেইকা, এরপরে আওহা ইলা আবদিহি, তার বান্দাকে ওহি দিলেন, যা দেওয়ার দিয়ে দিলেন। শুধু কি তাই? কিয়ামতের দিন ও বান্দার বড় দাম। জান্নাতি মানুষ যারা হবেন, আল্লাহ এদেরকে কইবে, জান্নাতের দরজায় তালা লাগানো দিকে কেউ যাবি না, তো কই যাবো? আল্লাহ ডাকবে, আয় আয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই
জান্নাত পরে পরে, আমার বান্দা আগে। আমার প্রিয় বান্দাদের মজলিস ওখানে আরশে আজিমের নিচে, ওখানে আমার কলিজার বান্দারা বসা, সাদিকিন বসা, সলিহিন বসা, ওখানে উলুল আমর বসা, আহলে জিকির বসা, ওখানে আউলিয়ারা বসা। ওখানে আগে যাবি, এরপরে তাদের সহ জান্নাতে যাবি। আগে জান্নাত না আগে বান্দা? বলেন না কেন? বান্দার মূল্য না বেশি না কম? অনেক বেশি, অনেক বেশি। এরে নবী বান্দা কেন আল্লাহ বললেন? 2 নাম্বার কারণ, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হওয়ার মূল মাধ্যম হলো ইবাদত। ইবাদত যে করে সে বান্দা, যার ইবাদত করে তিনি হলেন মাবুদ, আল্লাহ হলেন মাবুদ। মাঝখানে সম্পর্ক ইবাদত, আমরা যারা করি তা আমরা হলাম বান্দা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, রহমতের নবী কেমন বান্দা? সারা দুনিয়ার মধ্যে যত ইবাদত করনেওয়ালা আছে, এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা হলেন আমার নবী। আমার নবীর মতো ইবাদত করনেওয়ালা কেউ জানা থাকলে বলেন। নবী তাহাজ্জুদ পড়ছেননি? ইশরাক পড়ছেননি? আউয়াবিন পড়ছেননি? চাশত পড়ছেননি? নবী সারা রাত নফল নামাজ পড়ছেননি? তেলাওয়াত করছেননি? আপনি কোন জায়গায় ফতুয়া পাইলেন যে বেশি আমল লাগে না, নফল লাগে না? আপনি কি হাদিস না পড়েন? আপনি আমগো থেকে তো বেশি বেশি হাদিস পড়েন। আপনি কি জানেন না কিয়ামতের ময়দানে ফরজ আমলের ঘাটতি পূরণ করতে নফল লাগবে? ফরজ আমলের ঘাটতি পূরণের জন্য নফল, এজন্য নফল ইবাদত বেশি। বুখারী শরীফের ইবারত। এজন্য আমি সারা বাংলাদেশে কসম খায় বলি, আল্লাহর জাতের কসম, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড, এরা বাতিল। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। যারা ওলিয়া উলিয়া মানে না তারা বাতিল, তারা ভণ্ড, তারা কোরআন মানে না, তারা বুখারী হাদিস মানে না, এরা ভণ্ড। শুধু তাই না, এদের যারা ভণ্ড স্বীকার করে না তারাও ভণ্ড। এই জন্য রহমতের নবী ইবাদতের দিক থেকে অনেক উপরে। রহমতের নবী এত পরিমাণ ইবাদত করেন। নবীজির ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী এত পরিমাণ ইবাদত করতে করতে পা ফুলিয়া যাইত। আল্লাহর নবী এত কষ্ট করতেন ইবাদতের ক্ষেত্রে। ও আমার কলিজার বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় থাকবেন? ও যুবকেরা, জীবনে তো কম নামাজ সারলা না, বেপরদায় কম চললা না, দাড়ি তো কম কাটলা না। আর কতদিন? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া ভালো একজন সন্তান হিসাবে উঠো। ইঞ্জিনিয়ার হও, আদর্শ ইঞ্জিনিয়ার। প্রফেসর হও, আদর্শ প্রফেসর। একজন আদর্শ ডাক্তার হও। তোমার আচরণে মা বাবা যেন কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়। এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের সন্তানগুলোকে লাইনে রাখার জন্য আপনাদের অবদান বেশি। এ দুনিয়াতে যত সন্তান ভালো হয়েছে মায়ের কারণে। এরে আম্মা জানেরা, এ কারণে তো আপনাদের সম্মান অনেক বেশি। আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো আলেম হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আল্লাহ সন্তান দিয়েছেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন মা বাপ যেন কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়। আদর্শ সন্তান রেখে যাবেন। ডাক্তার হলেও আপনার জন্য দোয়া করতে ভুলবে না। ও আমার কলিজার মা, আপনার মতো কত মা আছে এখনো পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। ও আমার শাহরাস্তির যুবক বাবারা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে নাই।
তোমার কপাল কেন খারাপ পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজি, বলো বাবা তুমি কেন পারো না? আল্লাহ বিবেক দিছে, বিবেকের সাথে বেঈমানি করবা না। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি, ওসি, ডিসিএসপি, উকিল, ব্যারিস্টার, 5 বেলার নামাজি। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো বাবা তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপাল অভিশপ্ত কপাল, তোমার কপালে কারো বরদোয়া লাগছে, না হয় তুমি এত খারাপ তো হতে পারতা না। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? কৃষি কাজ করে নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? আমি তো একটু আগেও বলছিলাম আমি হুজুর বানাইতে আসি নাই, আমি বরং তোমার পক্ষে সাক্ষী দিয়া গেলাম, দোয়া করে গেলাম। স্কুলে পড়ো, ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন মা বাবার মনে কষ্ট যেন না যায়, তো মরার আগে ধ্বংস হয়ে যাবি। তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পায়, লেখাপড়ার থেকে হারিয়ে যাবা। যদি তোমার ব্যবহারে আলেম কষ্ট পায়, চরিত্র তোমার ধ্বংসের পথে চলে যাবে। অতএব তুমি ডাক্তার হও আদবওয়ালা, তুমি একজন ইঞ্জিনিয়ার হও আদবওয়ালা, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর তরিকা মেনে চলো। তুমি যে লাইনেই থাকো, অনুরোধ তুমি নবীর মোহব্বতে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার নেক নজর নাও, শিক্ষকের দোয়া নাও, দেখবার ডাক্তার হলো তোমার জীবন সফল। এখনো সময় আছে, তওবা করো। আরে আল্লাহর কাছে মনেরে বুঝাইয়া আল্লাহকে বলো, হে আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই, দাড়ি কাটবো, কেটে ফেলেছি, বেপরদায় চলবো, আড্ডা দিব, পার্কে যাব, তাই করেছি। ও আল্লাহর কতদিন কোন দিন মরণ হবে জানা নাই, আজকে থেকে তওবা করে ফেললাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো, আর কোনোদিন গুনার পথে যাব না। মনের শুধু এতটুকু বুঝাইও, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি তারা নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করো। অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহ যার কপাল ভালো রাখবেন ওমরের মতো, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ নবীর আদর্শওয়ালা উম্মত হিসাবে সবাইকে কবুল করেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন।